হাদি হত্যার সামনে এলো আরও আঁতকে ওঠার মতো ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। শাহবাগ থেকে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ। একে একে বেরিয়ে আসছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকে ঘিরে নানা তথ্য। এক দুইজন নয়, পুরো একটি গ্যাং মিলে হাদিকে হত্যার পরিকল্পনা করেছে, যা জানলে আপনাদের চোখ কপালে উঠবে। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরীফ ওসমান বিন হাদিকে। এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ। কে এবং কারা এই গ্যাংয়ের সাথে জড়িত, এ যেন গোলক ধাঁধাই ফেলেছে গোয়েন্দাদের। হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত ২১ জুলাই সিঙ্গাপুর গিয়েছিল ফয়সাল, ২৬ জুলাই দেশে ফেরে। বিদেশে অবস্থানের এই ৫ দিনেই মূলত হাদিকে হত্যার ছক চূড়ান্ত করা হয়। পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে ওই পরিকল্পনা করেন। সিঙ্গাপুর যাওয়ার সময় ফয়সাল নিজের পরিচয় দিয়েছিল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়ক পথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় বলে জানা গেছে। একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায় ওই হিসাবে প্রায় ৩০ লাখ টাকা রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে। এসব তথ্য ফয়সালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদেও পাওয়া গেছে প্রায় একই রকম তথ্য। তদন্ত কর্মকর্তারা জানান, ১২ ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজের সময় কাটায় ফয়সাল, বাইক চালক আলমগীর ও মারিয়া। সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে, পরদিন এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। কিন্তু এখনও জানা যায়নি কে বা কারা ফয়সালকে ১২৭ কোটি টাকা দিয়ে হাদির কিলার ভাড়া করেছিল। এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। নুসরাত জাহান, নিউজ 365, ঢাকা।